ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। প্রথম হচ্ছে কি, আল্লাহ তাআলা হুকুম দিচ্ছে যখন রবের পথে আমরা কেউ অন্য কাউকে ডাকার চেষ্টা করব, হ্যাঁ, অথবা অন্য একটি আয়াত আছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ পথের আদেশ করো, অসৎ পথ থেকে মানুষকে দূরীভূত রাখো, নিষেধ করো। যখন আল্লাহ তাআলার এই আয়াতগুলোর উপর আমরা আমল করব, কিভাবে করব? দুটো উপাদানের মাধ্যমে। এক, হিকমা তথা উইজডম, প্রজ্ঞা। এই প্রজ্ঞাটা কি? এমন একটি কৌশল, এমন একটি সিস্টেম, এমন একটি প্রেজেন্টেশন, এমন একটি টেকনিক বা টেকটিক্স, আমরা যাই বলি না কেন, এমন একটি উপস্থাপনার মাধ্যমে প্রেজেন্টেশনটা যেন এতটা স্মার্ট হয়, এতটা আই ক্যাচিং হয়, গুরুত্ববহ হয়, এতটাই আকর্ষণীয় হয় যে এই প্রেজেন্টেশনের মাধ্যমে বা আমার আহ্বানের মাধ্যমে কোনো একজন ব্যক্তি ইসলামের প্রতি, আল্লাহ তাআলার প্রতি বা আমাদের কুরআন হাদিসের প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। দ্বিতীয় উপকরণটি কি? মাউইযাতিল হাসানা, তথা উত্তম উপদেশ। এই উত্তম উপদেশটা কি? এই উত্তম উপদেশটাই হলো কোরআন সুন্নাহ ভিত্তিক কল্যাণমূলক পবিত্র পবিত্র কথামালা, পবিত্র পবিত্র বিষয় বস্তুকে কারো সামনে তুলে ধরা, জ্ঞান থেকে কথা বলা এবং সঠিক কথা বলা। কারণ আমি কাউকে আহ্বান করতে যাচ্ছি আল্লাহর পথে, সঠিক কথা বললাম না, হ্যাঁ, সঠিক ইনফরমেশন দিলাম না, ইনফরমেটিভ রং করলাম। অথবা আমি কাউকে আল্লাহর পথে ডাকতে যাচ্ছি, কিন্তু আমার এই আহ্বানের মধ্যে স্মার্টনেস নাই, প্রেজেন্টেশন নাই, আকর্ষণ করার মতো কোনো উত্তম কিছু নেই, এবং নেই কোনো জ্ঞানের ছড়াছড়ি। আছে কি প্রশ্নবিদ্ধতা, আছে কি অপছন্দনীয়তা। তাহলে একটা মানুষ আহ্বান করা যেতে পারে এইভাবে, বাট ওই মানুষটা আসলে দিনের পথে আসবে না বা ইসলামের পথে আসবে না। অথবা ভালো কোনো কিছুর পথে আহ্বান করলে সে আগ্রহ নাও দেখাতে পারে, নাও আসতে পারে, এর সম্ভাবনা থেকে যায়। তো বর্তমানে আমাদের দেশে বা বিদেশে, বিদেশের কথা নাই বললাম, জাস্ট আমাদের রিজিয়নটার কথা বলি। আমাদের দেশে আমরা জানি হাজার নয় বরঞ্চ লক্ষ লক্ষ অনুষ্ঠান হয়ে থাকে, মাহফিল, সেমিনার এবং বিভিন্ন কনফারেন্স হয়ে থাকে আমাদের দেশে। ইসলামিক কনফারেন্স, ওয়াজ মাহফিল, জলসা, আমরা যেটি বলে ডাকি এগুলোকে, মোট কথায় প্রত্যেকটাই হয়ে থাকে কি ওয়াজ মাহফিল। কেন হয়ে থাকে? যেন মানুষকে দিনের পথে আহ্বান করা যায়, এগুলোর মাধ্যমে যেন মানুষ সংশোধন হয়, দিনের পথে আসে এবং মানুষের মধ্যে আল্লাহর তাকওয়া, নবীর আদর্শ ফুটে ওঠে, পরিবর্তন ঘটে, শয়তানের ধোঁকা থেকে যেন মানুষ মুক্ত থাকতে পারে এবং মানুষ যেন জাহান্নামী না হয়ে জান্নাতি জীবন লিড করতে পারে। এজন্যই তো, তাই না? কিন্তু বাস্তবতার দিকে দেখলে দেখা যায় আমরা অসংখ্য গণিত মাহফিল হওয়ার চিত্রটি দেখতে পাই এবং আয়োজন করি, অনুষ্ঠান বাস্তবায়ন করি, মানুষ হেদায়েত হয় না। কেন হয় না জানেন? এর একটি কারণ হচ্ছে বিতর্ক। যেই ব্যক্তি ওয়াজ করেন ওই ব্যক্তিও বিতর্কিত বিষয়ে কথা বলেন। কেন? মানুষকে চেতিয়ে উঠানোর জন্য, মানুষকে খুব আকৃষ্টের সাথে মচমাটা খুব জোশ করে তোলার জন্য, অথবা মানুষকে খেপিয়ে তোলার জন্য, অথবা মানুষকে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে স্পেসিফিকলি উগ্র বানিয়ে দেওয়ার জন্য। অথচ ওয়াজ মাহফিলের 1 নম্বর করণীয় কাজ ছিল এই, যে ওয়াজ মাহফিলের মধ্যে ফিতনা ফাসাদ বিতর্ক তৈরি হবে না। ওয়াজ মাহফিলের মধ্যে মানুষ উপদেশ পাবে, ওয়াজ মাহফিলের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান পাবে, শিক্ষা পাবে, এবং এই জ্ঞান অর্জন করে মানুষ ফ্যামিলিতে গিয়ে ঘরের থাকা আমাদের মা বোনদেরকে শেখাবে। এভাবে পুরো পরিবার ওয়াজ মাহফিলের কল্যাণে ইসলামিক পরিবার হয়ে যাবে, কোরআন হাদিসের জ্ঞানের আলোতে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু সেটি না হয়ে হয় কি ফিতনা, হয় কি বিতর্ক, হয় কি কমেডি, হয় কি শত্রুতামি, এমুক ভালো না তমুক ভালো, এমুক ভালো না তমুক ভালো, ও এটা করছে, ও এটা করছে, ও এটা করছে, ও এটা করছে, ওর এই ভুল, ওর ওই ভুল, ওকে বয়কট, ওর বিরুদ্ধে,
ওর পক্ষে নেই, ওর সাথে সম্পর্ক নেই, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এমন অসংখ্য অগণিত বিষয় ওয়াজ মাহফিলের মতো স্টেজে অথবা প্যান্ডেলে অথবা এই আয়োজনের মধ্যে হয়ে থাকে। বিধায় হেদায়াতের মুখ আর দেখে না। তাবারুক হয়, আয়োজন হয়, বক্তা আসে, শ্রোতাও আসে, ওয়াজ মাহফিলও বাস্তবায়ন হয়, বাট হেদায়াত আর কারো সিনার মধ্যে বাস্তবায়ন হয় না। সুতরাং আমরা যদি চাই যে আমরা আসলে হেদায়াতের উদ্দেশ্যে ওয়াজ মাহফিল করব অথবা ওয়াজ মাহফিল থেকে হেদায়াত নেব, তাহলে আয়োজক, উপস্থাপক, বক্তা, শ্রোতা সবাইকে সর্বপ্রথম একটি ইন্টেনশন ঠিক রাখতে হবে, একটি উদ্দেশ্য ঠিক রাখতে হবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সবকিছু ডিপেন্ড করে নিয়তের উপর। ওই নিয়তটাকে ভেরিফাইড করতে হবে, বিশুদ্ধ করতে হবে। কি, আমি ওয়াজ মাহফিলে যাচ্ছি সুরের জন্য না, জোশের জন্য না, মরিয়া হয়ে ওঠার জন্য না, বা উগ্রতামের জন্য নয়। আমি ওয়াজ মাহফিলে যাচ্ছি কেন? হেদায়েতের উদ্দেশ্যে, কোরআন হাদিসের ইনফরমেশন অর্জন করার উদ্দেশ্যে, জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, হিকমত শেখার উদ্দেশ্যে। আমি ওয়াজ মাহফিলে যাচ্ছি কেন? আমার নবীন আদর্শ শিখে আসতে। আমি ওয়াজ মাহফিলে যাচ্ছি কেন? কোরআন শিখতে, হাদিস শিখতে। এবং আর কি উদ্দেশ্য? এইখান থেকে আমি শিখে আমার ফ্যামিলিতে যাব। আমার মা আছে, বোন আছে, ওয়াইফ আছে, আমার কন্যা আছে, ছেলে আছে, মেয়ে আছে, বাবা ভাই অনেকেই আছে, তাদেরকে শেখাবো। শেখালে কি হবে? আমিও হেদায়েত পেলাম, তারাও হেদায়েত পাওয়ার জায়গা পেয়ে গেল। সুবহানাল্লাহ। ঠিক যখন আমাদের মাঝে এই ইন্টেনশন আসবে, তখনই মূলত আমাদের মাঝে কোরআন হাদিসের আলো আসতে পারে, ইসলামের আলো আসতে পারে। এবং আল্লাহ তাআলার ওই আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, এই আয়াতের যথাযথ প্রয়োগ ঘটবে। ওই আয়াতটা ঠিকঠাক ভাবে আমাদের মাঝে অ্যাপ্লাই হবে। যারা আলেম আছেন বা বক্তা আছেন, তাদের জন্য অনুরোধ থাকবে আপনাদের ইন্টেনশনটাকে, যদি কথাগুলো শুনে থাকেন, চেঞ্জ করে ফেলুন। যারা শ্রোতা আছেন, অনুরোধ থাকবে আপনাদের ইন্টেনশন, উদ্দেশ্যটাকে যদি শুনে থাকেন, পাল্টে ফেলুন। যারা আয়োজক আছেন, অনুরোধ থাকবে যদি শুনে থাকেন, তাহলে আপনাদের এই উদ্দেশ্যটাকে ঠিক করে ফেলুন। মনে রাখবেন, উদ্দেশ্যের কারণেই হাসরের মাঠে আপনি জান্নাতি বা জাহান্নামী হয়ে যেতে পারেন। শুধুমাত্র আপনার উদ্দেশ্যের কারণে হাজার হাজার মানুষ যারা জাহান্নামে চলে যাবে, কেন জানেন? তারা অবাক হয়ে যাবে, এত আমল করলাম কিন্তু আমি জাহান্নামে যাব কেন? তাদের আমল ছিল, কাজ ছিল, সবকিছু ছিল, বাট ইন্টেনশন, উদ্দেশ্য ঠিক ছিল না, গলত ছিল। ওই রং ইন্টেনশনের ফলে তারা আমল করার পরেও জাহান্নামে চলে যেত। আবার অনেক অনেক মানুষ, অত আমল নেই, অত কিছু নেই, সে খেটে খাওয়া মানুষ, দিন যাপন করে, কাজ কাম করে, এর ভেতরে সে কিয়ামতের মাঠে মনে করবে নিজেকে পাপী, কিন্তু আল্লাহ তাআলা তাকে জান্নাতে পাঠিয়ে দেবে। সে অবাক হয়ে যাবে। জানতে চাইলে তাকে জানানো হবে এই যে তুমি দুনিয়ার মধ্যে তোমার নিয়ত ভালো ছিল, কাজ যেটা করেছো সেটা হৃদয় থেকে করেছো, কোনো ধরনের নিয়তে গাফিলতি ছিল না, ঘাটতি ছিল না। এর ফলাফল অনুপাতে, এর ফলাফল হিসেবে আজকে তুমি জান্নাত অর্জন করেছো। সুবহানাল্লাহ। তো আমরা যেন এই বিষয়গুলো মাথায় রেখে আমল করি। সবাইকে আহ্বান জানাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পালন করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।